নতুন বছরে গোলবার পুজো অনুষ্ঠিত হলো এডিপি ডন কোচিং সেন্টারের উদ্যোগে। কোচিং এর বাচ্চাদের নিয়ে দিন হাটা সংহতি ময়দানে এই পুজোতে ছিলেন এডিপি ডন কোচিং সেন্টারের দুই কর্ণধার অর্ঘ্যজিৎ নাগ ও দীনেশ বিশ্বাস। ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিগত 5 বছর ধরে দিনহাটার সংহতি ময়দানে বিনামূল্যে বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এডিপি ডন কোচিং সেন্টার। আজ সেই কোচিং এর খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এই পুজো সম্পন্ন করেন তারা। উল্লেখ্য, ময়দানে ক্লাবগুলোর মধ্যে প্রথম এইবার পুজোর প্রচলন হয়। নতুন বছরে ফুটবলের এক ভালো সূচনার লক্ষ্যে এই পুজো অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কলকাতার সব ক্লাবগুলির মধ্যে এই পুজোর প্রচলন শুরু হয়। পরবর্তীতে একই রীতিকে সামনে রেখে রাজ্যের অনেক জায়গায় এই গোলবার পুজো অনুষ্ঠিত হয়। সেই রীতিকে সামনে রেখে আজকে তাদের এই পুজোর আয়োজন বলে জানান তারা। খুবই নয়, অ্যাকচুয়ালি বাঙালি ফুটবলের একটা প্রথা মেনে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন হিসেবে ফুটবলের শুরু হিসেবে সূত্রপাত হিসেবে যে কোনো কোচিং সেন্টার বা ক্লাব পুজো করে থাকে গোলপোস্টকে। আমরাও সেভাবে গোলপোস্টে পুজো করলাম। আমরা 5 বছর ধরে এভাবে প্রতিবারই গোলপোস্ট পুজো করে আসছি। এবছরও করলাম খুব সামান্য ছোট করে দিনহাটার হলের মাঠে এডিপি ডন কোচিং ক্যাম্পের পরিচালনায় আমরা আজকের খুবই অ্যাকচুয়ালি বার পুজোটি সম্পাদিত করলাম। আর আগামীবারও আরও ভালো করে করার ইচ্ছা রয়েছে। যদি আমার যারা খেলোয়াড় রয়েছে তারা সহযোগিতা করে, তারা সবসময় থাকে, মাঠটিকে ভরিয়ে তুলতে পারে, তাহলে আগামীবার আরও ভালো করে করার প্রতিশ্রুতি দিলাম। আমাদের ভাই অর্ঘ্য বলল যে আমরা গত 5 বছর ধরে এই কোচিং ক্যাম্প চালাচ্ছি। বছরের প্রথম দিন বাঙালির পয়লা বৈশাখ, এই উপলক্ষে আমি গত প্রায় 20 বছর ধরে হলের মাঠে খুঁটি পুজো হয়, তবে আমরা এই কোচিং ক্যাম্প 5 বছর ধরে শুরু করেছি আবার নতুন করে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফুটবলার তৈরি করা, যারা অত্যন্ত গরিব, যারা খেলার ইচ্ছা, তাদের বুট জার্সি প্যান্ট কেনার মতো সামর্থ্য থাকে না। আমরা চেষ্টা করি তাদেরকে তুলে নিয়ে আসা, আমাদের তরফ থেকে যেটুকুন পারি কিছু করার জন্য, এবং আমরাও নিজেদের থেকে পারি না, সহযোগিতা নিয়ে তারপরেই এদেরকে সহযোগিতা করি। এর আগেও আমাদের অনেক ফুটবলার এই হলের মাঠ থেকে তৈরি হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার, প্রাক্তন ফুটবলার মলিন রায়। আর অর্ঘ্য বলল একটু আগেই, যদি স্টুডেন্ট আসে, মানে খেলোয়াড়রা যদি আসে, এটা আমরা যতদিন আমরা পারবো মাঠে আসতে পারবো, এই খেলা চালিয়ে যাব এবং তাদেরকে সহযোগিতা করব, এবং ওদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। নামটার পরিচয়টা? আমি দীনেশ বিশ্বাস আমার নাম, এই এটিপি কোচিং ক্যাম্পের কর্ণধার।